তো আজকে ছিল আমাদের সয়েল সায়েন্সের প্রথম ল্যাব ক্লাস। তো সেই ল্যাব ক্লাসে আমরা মাটি সংগ্রহ থেকে শুরু করে সেটা কীভাবে প্রস্তুত করতে হবে ওভেনে শুকানোর কাজ করার জন্য সেই সব কিছু করেছি। আর এটা হচ্ছে আমাদের ল্যাব ক্লাস, যেখানে আমাদের সয়েল সায়েন্সে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট, ল্যাব, থিওরি সব কিছু এখানে হয়ে থাকে। তো জন্য প্রথমে আমাদেরকে সয়েল কালেকশন করতে হবে। তো আমরা এটা মূলত মাঠ থেকেই সংগ্রহ করি। সাধারণত সারফেস সয়েলের স্যাম্পলই বেশি নেওয়া হয়, কারণ এখানে বেশি পরিমাণে অর্গ্যানিক ম্যাটার এবং বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট থাকে। তো এটা আমাদের সাথে আমাদের যিনি আঙ্কেল থাকে উনি আমাদেরকে এই কাজে হেল্প করতেছিলেন, যাকে আমরা ল্যাব অ্যাসিস্ট্যান্ট বলি। এবং আমাদের মাঠটা কিন্তু খুবই সুন্দর। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কৃষি অনুষদ। এই সুন্দর বিল্ডিংটা হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন। তো যেহেতু গতদিন অনেক বেশি বৃষ্টি হয়েছে, তো যার কারণে সব মাটি খুবই ভেজা ছিল। তো যার কারণে আঙ্কেল একটা জায়গা থেকে জাস্ট আমাদের স্যাম্পলটা কীভাবে নিতে হবে সেটা দেখাই দিচ্ছেন। তো দেন এই মাটিটা আমরা একটা পলিথিনে ভরলাম এবং একে একে সবাইকে কিন্তু এটা ট্রাই করতে হবে যে কীভাবে এখান থেকে আমরা সয়েল কালেকশন করব। তো দেন এটা দেখানোর পরে আঙ্কেল এটাকে করে দিল, কারণ মেয়েরা করতে পারতেছিল না। দেন এই সয়েলটাকে আমরা যেখান থেকে নিচ্ছিলাম এখান থেকে রেখে দিলাম। তো দেন এখন আমাদের এখানে আরও কিছু এক্সপেরিমেন্ট করা ছিল, তো যেগুলো আঙ্কেল আমাদেরকে দেখাই দিল। তো আমাদের মোটামুটি এখান থেকে সয়েল কালেকশন করা শেষ। তো যার কারণে আমরা এখন আমাদের ল্যাব ক্লাসের জন্য চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের এগ্রিকালচার ফ্যাকাল্টি। মোটামুটি আমাদের এখানে সবগুলো ল্যাব আছে, এর বাইরেও 2-3টা জায়গা আছে, বাট এগ্রিকালচার ফ্যাকাল্টিতে বেশিরভাগ ল্যাব থাকে। তো দেন আমরা আমাদের ফ্যাকাল্টিতে চলে যাচ্ছি। দেন ফ্যাকাল্টিদের মধ্যেই আমাদের ল্যাব ক্লাসটা আছে। তো একটু হাঁটলেই জাস্ট সামনে আমাদের ল্যাব ক্লাসটা পড়ে। তো এটা হচ্ছে আমাদের সয়েল সায়েন্সের ল্যাব ক্লাসটা, যেখানে আমাদের মৃত্তিকা বিজ্ঞান লেখা আছে, এই যে সুন্দর করে লেখা দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের যে ল্যাবটা প্রথমেই দেখিয়েছিলাম, যদিও এখানে কিন্তু অনেক কিছু আছে, ওভেন থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাসিড সব কিছু এখানে অ্যাভেলেবল আছে। তো দেন আঙ্কেল আমাদেরকে মোটামুটি এখানে কিভাবে ওভেনে কাজটা করা হয় এগুলো সবই দেখিয়ে দিচ্ছিল। মোটামুটি ওভেনে আমাদের যে সয়েলগুলো আমরা আনছিলাম এখানে আলাদা আলাদা এক্সপেরিমেন্ট করার জন্য আঙ্কেল এটাকে রেখে দিচ্ছিল। তো এখানে আমাদের মোটামুটি ওভেনের কাজ করা শেষ হয়ে গেলে আঙ্কেল এটা এখন আমরা কিভাবে সয়েলগুলোকে ড্রাই করব সেই ড্রাই করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছিল। অর্থাৎ এটাকে এয়ার ড্রাই বলা হয়, বাতাসের সাহায্যে সয়েলগুলোকে শুকানো। তো দেন আমাদের শুকানোর কাজ হয়ে গেলে এখন আমরা সয়েল গ্রাইন্ডিং করব। তো গ্রাইন্ডিং ব্যাপারটা অনেকেই বুঝবে না। গ্রাইন্ডিং মানে সহজ কথায় বললে এটাকে আমরা গুঁড়া করব, একেবারে গুঁড়া করে ফেলবো। এইভাবে আচ্ছা, এইভাবে গুঁড়া করবো। বাংলা ইউনিভার্সিটি গুঁড়া করা, ঠিক আছে? আমরা এইভাবে গুঁড়া করবো, গুঁড়া করে কি করবো, একবারে মিহি করে দেবো। তো গুঁড়া করে একেবারে মিহি করা এটাকে বলা হয় হচ্ছে সয়েল গ্রাইন্ডিং। অ্যান্ড দেন এটা অনেক বেশি গুঁড়া হয়ে গেলে দেন এটা আমাদের জাস্ট আমাদের ওভেন থেকে ড্রাই করতে হবে। তো এই গুঁড়া থেকে বিভিন্ন ধরনের পিএইচ টেস্ট, তারপরে হচ্ছে আমাদের যে কাজগুলো হয়ে থাকে আর কি, সেগুলাই এটা থেকে আর কি করা হয়। তো এই ছিল মোটামুটি আমাদের ফার্স্ট প্র্যাকটিক্যাল আর কি, যেরকম করাইছে। তো আমাদের কাছে বেশ ভালো লাগছে ব্যাপারটা। তো আজকের প্র্যাকটিক্যালে আমরা এটা শিখলাম যে কীভাবে সয়েল কালেক্ট করতে হয়, সেটাকে প্রস্তুত করতে হয় বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য। তো এই প্রসেসটা মাটি বিশ্লেষণের আর কি প্রথম ধাপ। তো আজকের মতো সময় শেষ। তো তোমরা যারা ভিডিওটা দেখতেছো চাইলে পেজটাকে ফলো করে দিতে পারো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।